বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। ইলমুস সরফের আজকের ক্লাসে আমরা ইসমে ফাইল বানানোর নিয়ম ও অর্থ করার পদ্ধতি শিখব। ইসমে ফাইল সালাসি মুজাররাদের মধ্যে দুই রকম হয়। সালাসি মুজাররাদের ৮ বাবের মধ্য থেকে ৭ বাবের এক নিয়মে আর বাবে কারুমা একরুমুর আরেক নিয়মে ইসমে ফাইল গঠিত হয়। তারপরে সালাসি মুজাররাদ বাদ দিয়ে অন্যান্য বাবের ক্ষেত্রে কিছু ভিন্নতা নিয়ম আছে। আমরা ধারাবাহিকভাবে সে গঠনগুলো শেখার চেষ্টা করব। আজকের ক্লাসে আমরা ইসমে ফাইল সালাসি মুজাররাদ থেকে বাবে কারুমা একরুমু ব্যতীত বানানোর নিয়ম কি সে বিষয়ে আমরা জানব। এটা মুজারে মারুফ থেকেও বানানো যায়, আবার মাসদার থেকেও বানানো যায়। যদি আমরা মাসদার থেকে বানাই তাহলে প্রথমে আমাদের মাসদার লিখতে হবে। যেমন আল ফেলু, এটা মাসদার। প্রথমত আলিফ লামকে বাদ দিতে হবে। মূল অক্ষর আমরা এখানে লিখব মাদ্দা, ফা আইন লাম। এটা হলো মাসদারের মাদ্দা, মূল অক্ষর। এটাকে কিভাবে আমরা ইসমে ফাইল বানাবো? প্রথম অক্ষরে আমরা জবর দিব। তাহলে এখানে প্রথম অক্ষর ফা, ফায়ে জবর দিলাম। তারপরে একটি আলিফ বৃদ্ধি করব, আলিফে ফাইল হয়ে গেল ফা। এরপরে আইন কালেমা, দ্বিতীয় অক্ষর, মাঝের অক্ষর, জের দিব, ফাই। লাম কালেমায় তৃতীয় অক্ষর, তানবিন দিব, ফাইলুন। তানবিনটা দুই জবর হতে পারে, দুই জের হতে পারে, আবার দুই পেশ হতে পারে। আবার যদি ইসমে ফাইলের শুরুতে আমরা আলিফ লাম ব্যবহার করি তাহলে তানবিন হবে না। যেমন এখানে আছে ফাইলুন, যদি আমরা লিখি আল ফাইলু অথবা আল ফাইলা অথবা আল ফাইলি, সেক্ষেত্রে আর তানবিন হবে না। শেষে এক জবর হতে পারে, এক জের হতে পারে, এক পেশ হতে পারে। আর যদি আলিফ লাম না থাকে অথবা মুজাফ না হয় সেই ক্ষেত্রে তানবিন হবে। দুই জবর হতে পারে, দুই জের হতে পারে, দুই পেশ হতে পারে। এই ইসমে ফাইলটা আমরা মুজারে মারুফ থেকেও বানাতে পারি। প্রথমে আমাদের মুজারে মারুফের শিখাটা লিখতে হবে। লিখলাম ইয়াফআলু, আলামত মুজারাকে প্রথমে বিলুপ্ত করতে হবে। এরপর আমরা দেখলাম ফা কালেমা, প্রথম বর্ণ সাকিন, এখানে আমরা জবর দিব, হয়ে গেল ফা। এরপর আইন কালেমা, দ্বিতীয় বর্ণ আমরা জের দিব, ফাই। আইন ও লামের মাঝে আমরা আলিফে ফাইল বৃদ্ধি করব, ফাই। এখন আর আইন এইভাবে হবে না, আইন এইভাবে হবে। এবং লাম কালেমা আমরা তানভিন দেব, হয়ে গেল ফাইলুন। তানভিনটা দুই পেশ হতে পারে, দুই জবর হতে পারে, দুই জেরও হতে পারে। দুই জবর অবস্থায় এমন হবে ফাইলান। আর যদি আলিফ লাম বা মুজাফ হয় সেক্ষেত্রে আর তানভিন হবে না। দুই পেশের ক্ষেত্রে এক পেশ হবে, দুই জেরের ক্ষেত্রে এক জের হবে, দুই জবরের ক্ষেত্রে এক জবর হবে। যাই হোক, এটা আমাদের ওয়াহেদ মুজাক্কারের সিগা গঠিত হয়ে গেল। তাহলে বাহস ইসমে ফাইল ফাইলুন, ওয়াহেদ মুজাক্কার। এরপরে আমরা এখানে দ্বিবচনের জন্য দুইটা সিগা লিখেছি, ফাইলানি, ফাইলাইনি। ফাইলানি এটা রফা অবস্থায় ব্যবহার হবে, ফাইলাইনি নসব ও জর অবস্থায় ব্যবহার হবে। তাসনিয়া মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার। জামা মুজাক্কার সালেমের জন্য আমরা দুইটা সিগা লিখেছি, ফাইলুনা, ফাইলিনা। ওয়াও মা কবলে জম্মা, ইয়া মা কবলে কাসরা দ্বারা। ফাইলুনা এটা রফা অবস্থায় ব্যবহার হবে, আর ফাইলিনা
এটা নসব ও জর অবস্থায় ব্যবহার হবে। ফাইলাতুন এটা ওয়াহিদ মুআন্নাসের সিগা। ফাইলাতানে এটা তাসনিয়া মুআন্নাস রফা অবস্থায় ব্যবহার হবে। ফাইলাতাইনে এটাও তাসনিয়া মুআন্নাসের সিগা, নসব ও জর অবস্থায় ব্যবহার হবে। ফাইলাতুন এটা জামা মুআন্নাস সালিম। তাহলে হলো কি ফাইলুন, ফাইলানি, ফাইলাইনি, ফাইলুনা, ফাইলিনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতাইনে, ফাইলাতুন। একজন পুরস্কারী, দুইজন পুরস্কারী, দুইজন পুরস্কারী, সকল পুরস্কারী, সকল পুরস্কারী। একজন মহিলা কারিনী, দুইজন মহিলা কারিনী, দুইজন মহিলা কারিনী, সকল মহিলা কারিনী। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন।